ऑन करो তুমি हमको खाली ऑन करते भूल गया दिक्कत में जी रहा इंसान यहां ओदे देखि गया तो भूल गई फाइनल घर गोल खेला कत করে চলে এই সামনে লাগা গোল হাওড়া পুরসভার আজকে এই কারণেই যে উত্তর হাওড়ায় গত আড়াই দিন ধরে এখানে আমাদের পানীয় জল পাচ্ছে না এলাকার মানুষ। তীব্র জল সংকট। প্রশাসনের পক্ষ থেকে বিকল্প কোনো জলের ব্যবস্থা তারা করতে পারেনি এবং তাদের কাছে যখন যাওয়া হচ্ছে তারা কোনো জায়গায় কিছু জলের ট্যাঙ্ক নিয়ে মানুষের কাছে জল পৌঁছচ্ছে, কিন্তু সেটা কখনোই মানুষের যা চাহিদা তার ধারে কাছেও আসছে না। স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে ক্ষোভ সঞ্চারিত হচ্ছে। এই জল কষ্টের জন্য মানুষ দায়ী নয়, প্রশাসন তাদের গাফিলতির জন্য আজকে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষ জল থেকে বঞ্চিত হচ্ছে। এই পরিস্থিত পানীয় জল নাগরিকদের কাছে যারা প্রতিদিন ট্যাক্স দিচ্ছে, সরকারকে কর দিচ্ছে, তারা এই জল থেকে মুক্তি পাচ্ছে না। যে জল তারা পায় সেই জলটাও পরিস্থিত পানীয় জল নয়, জলের মধ্যে পোকা থাকছে, দুর্গন্ধ যুক্ত জল তাদেরকে পান করতে হয়। এর আগে যখন একটা সরকার ছিল, বামফ্রন্ট সরকার, সেই সময় এখানে অনেক ভালো জল তারা পেত, পদ্মপুকুর জলের ব্যবস্থা করা হয়েছিল, মানুষ পরিস্থিত পানীয় জল পেত। কিন্তু বর্তমানে পরিস্থিত পানীয় জল তারা পাচ্ছে না। পদ্মপুকুরে জলের সাথে নালা নর্দমার জল গিয়ে মিশছে এবং সেখানে প্রথম দিকে দেখা যাচ্ছে জলের ভেতর থেকে পোকা পড়ছে, তারপরে দুর্গন্ধময় জল, সেই জল মানুষকে পান করতে মানুষ বাধ্য হচ্ছে। না, এই যে বামফ্রন্ট আমলের কথা বললেন, আমি সেই আমলেই তো এই বেলগেছিয়া ভাগাড় আর সেখানে তো জঞ্জালের পাহাড় ছিল, সেখানে আমরা একই ধরনের পরিস্থিতি দেখেছিলাম। নতুন ধরনের ইউজিআর বা পাইপ লাইনগুলো সেভাবে সংস্কার হয়নি। কি বলবেন, এইটা কি এই 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 বোর্ড থাকা না থাকার কারণে, নাকি আগের বোর্ড তৃণমূলের বোর্ড থাকার জন্য? বামফ্রন্টের আমলে নিশ্চয়ই জঞ্জালের পাহাড় ছিল, আমরা তো সত্যকে কখনো অস্বীকার করি না, কিন্তু জলের পাইপও ছিল এবং সেখানে কোনো জায়গায় কোনো ফাটল হলে, কোনো কিছু হলে সেটা তারা মেরামত করার ব্যবস্থা করত। ইদানিংকালে দেখা যাচ্ছে এই অক্টোবর মাসেও এরকম 3 দিন ধরে এই শুধু উত্তর হাওড়া না, সমগ্র হাওড়া জুড়ে জলের কষ্ট। এবং বামফ্রন্টের সময় মানুষের প্রতি বামফ্রন্টের একটা দায়বদ্ধতা ছিল, মানুষ ভোট দিয়ে সরকারকে এনেছিল, কিন্তু এই যারা এখন সরকারে রয়েছে তারা গত 7 বছর ধরে কোনো নির্বাচন করে না, মানুষের প্রতি কোনো দায়বদ্ধতাও নেই। তারা জোর জুলুম করে নির্বাচন, যেগুলো অশাসন, সেটা করতে পারলে অনেক বেশি অর্থ মানুষের স্বার্থে তারা ব্যয় করতে পারে, যে কাজগুলো আগে বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে করা হয়েছিল। যতটুকু উন্নয়ন হয়েছে বামফ্রন্টের আমলেই হয়েছে, বামফ্রন্টের পরে আর নতুন করে কোনো উন্নয়ন হয়নি, শুধু পুরনো জিনিসগুলিকে রং করে নতুন করে চেহারা পাল্টানো। আপনার নাম? আমার নাম অভিজিৎ চট্টোপাধ্যায়। আমি এই উত্তর হাওড়া এরিয়া কমিটির সম্পাদক, সিপিআইএম পার্টি।